শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আনন্দবাজার পত্রিকা ও দ্য টেলিগ্রাফের যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি আলোচনা সভা। এবার চতুর্থ বছরে পড়ল এডুকেশন সিম্পোজিয়াম। বিষয় ছিল ইন্সপায়ারিং মাইন্ডস ক্রিয়েটিং ফিউচার্স। মঙ্গলবার হায়াত রিজেন্সিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মূল বক্তা ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ আনন্দ কুমার। ৩০ জন দুস্থ পড়ুয়াকে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা নিয়েছিলেন পাটনার এই গণিতজ্ঞ। তার জীবন কাহিনীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল হিন্দি ছবি সুপার 30। बहुत कठिन नहीं होता। क्या है कि हम लोग हर चीजों को बच्चों को रटा देते। नई परिस्थिति आ गई, नए चीज आ गए, नए सवाल आ गए तो वो नहीं बना पाएगा, उसको सॉल्व नहीं कर पाएगा। तो कहने का मेरा मतलब है कि आप मैथमेटिक्स को शुरू से पढ़िए, हाउ एंड व्हाई के साथ पढ़िए, आपका इंटरेस्ट भी होगा और आगे वाले जीवन में आपको बहुत सुविधा होगा। এডুকেশন সিম্পোজিয়ামের আরেকটি সেশন ছিল দ্য টেলিগ্রাফ ইয়াং মেট্রো অ্যাক্সিওম দ্য এক্সিলেন্স কুইজ লিগ 2026। এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় 36টি স্কুলের পড়ুয়ারা। প্রতিযোগিতা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আমির চট্টোপাধ্যায়। কারণ আমরা জেনারেশন আফটার জেনারেশন সেটা শুনে এসেছি যে এই ছোটরা কীরকম যেন এরকম, সেটা তো পয়েন্ট নয়। প্রতিদিন যেরকম বদলাচ্ছে ওদের চ্যালেঞ্জেসও বদলাচ্ছে, বাট তাও ওরা এত পরিশ্রম করেছে, এত পড়াশোনা করেছে, এত ভালো ভালো রেজাল্ট করেছে এবং এটা তো সবে শুরু। আমি বলে দিচ্ছি অ্যাজ এ বিগিনিং, এরপরে আরও ভালো রেজাল্ট করবে আরও, এবং ভবিষ্যতে যেটা আমি বললাম দে উইল বিকাম আওয়ার ডিসিশন মেকার্স, এবং তাই জন্য আমরাও ওদের দিকেই তাকিয়ে আছি যে ভবিষ্যতে আমরা কোন দিকে এগিয়ে যাব। 36টি স্কুলের বোর্ডের পরীক্ষায় কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। আমার এখন অত্যন্ত গর্বিত মনে হচ্ছে, আর আমার স্কুলের জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি বলে। তো আমার এখন খুবই ভালো লাগছে। এখানে ফেলিসিটি আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, অর্গানাইজিং টিম এবং টেলিগ্রাফকে আমাকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। প্যানেল ডিসকাশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8ই জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10ই জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না, ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14ই জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।